নমস্কার বন্ধুরা, চ্যাম্পিয়ন টেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি গোপী নিয়ে চলেছি তোমাদের জন্য আজকে আবার একটা ইউটিউব রিলেটেড ভিডিও, যেটাতে তোমাদেরকে জানাবো যে তোমাদের চ্যানেল তোমরা কিভাবে সার্চ লিস্টে প্রথম দিকে আনতে পারবে। আর যদি তোমরা প্রথম দিকে আনতে পারো সার্চ লিস্টের একদম উপরে সবার আগে, কেউ যদি তোমার চ্যানেল খোঁজে ইউটিউবে গিয়ে, ঠিক আছে, তো তোমার চ্যানেল যদি ফার্স্টেই র্যাঙ্ক করে তাহলে কিন্তু তোমার চ্যানেল গ্রো হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। যদি তোমার চ্যানেল কেউ খুঁজে পাচ্ছে না, তোমার চ্যানেল তুমি এমন নাম দিয়ে সেট করেছো যেটা অনেকেরই আছে, তো সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আছে যে তোমার চ্যানেল যদি রিকগনাইজডই না হয় অন্যান্য দর্শকদের কাছে, তাহলে কিন্তু তোমার চ্যানেল গ্রো হওয়ার চান্সেস কম আছে। তো তার জন্য আজকে একটা বিশেষ সেটিং তোমাদেরকে বলবো। আর তোমাদের যে 28 দিনের যে জার্নি, যেটা আমি থাম্বনেলে দিয়েছি যে 28 দিনে তোমার চ্যানেলকে গ্রো করো, তো কিছু কিছু কাজ যেগুলো আজ থেকেই বন্ধ করতে হবে, আর কিছু কাজ মেনে নিয়ম মেনে ইউটিউবে নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হবে, সেটাই তোমাদের আজকে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যদি তোমরা লাইক করো অনেক ভিডিও বানানোর মোটিভেশন পাই। আর নেক্সটে আরও এরকম ভিডিও বানাবো তোমাদের জন্যই, যা কিছু করছি তোমাদের জন্যই। আর আমি আমার নিজের চ্যানেলটাকে গ্রো করাতে চাইছি একদম সঠিক নিয়মে, ঠিক আছে। যদি সঠিক নিয়মে কাজ করা হয়, হয়তো রেজাল্টটা দেরিতে এলেও কিন্তু রেজাল্টটা যে আসবে, যখন আসবে তুমি যখন তোমার চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে, তখন কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আমি মনে হয় যে শর্টকাটের রাস্তা আমি নিইনি, তোমরাও নিও না। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, দিয়ে একটা লাইকের বাটন অবশ্যই প্রেস করবে, ঠিক আছে। তো চলো, তোমাদের প্রথমে দেখতে হবে, দেখো আমি ধরো আমার চ্যানেলটাই, আমি আমার ইউটিউবে চলে যাও, ইউটিউব সার্চ বারে চলে যাও। তোমাদের চ্যানেলের যে নেম রয়েছে ইউটিউব সার্চ বারে গিয়ে সার্চ করো। ধরো আমার চ্যানেলের নাম হচ্ছে চ্যাম্পিয়ন টেক, তো আমি সার্চ বারে গিয়ে সার্চ করবো চ্যাম্পিয়ন টেক। চ্যাম্পিয়ন টেক সার্চ করে নিচ্ছি। ধরো চ্যাম্পিয়ন টেক, চ্যাম্পিয়ন TECH টেক, চ্যাম্পিয়ন টেক। দেখো চ্যাম্পিয়ন টেকে আমার চ্যানেল একজন বড় ইউটিউবার রয়েছে, ইউটিউব ওয়ালে বাবা, দ্য চ্যাম্পিয়ন দশা, ঠিক আছে। প্রথমে রয়েছে ইউটিউব ওয়ালে বাবা, যার চ্যানেলের নাম অন্য ছিল, টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, ঠিক আছে। যেহেতু আমার তার রিলেটেডই চ্যানেলের নেম, ঠিক আছে, তো তার ভিডিওগুলো আগে শো করছে। তারপরে দেখো আমার আমার প্রোফাইলটা তোমাদের দেখতে পাবে, আমার চ্যানেল নেমটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমার চ্যানেলের নেমটাও কিন্তু এই সার্চ লিস্টে প্রথম দিকেই চলে এসছে, চ্যাম্পিয়ন টেক, ঠিক আছে। দেখো তার ভিডিওগুলো প্রথমে দেবে, যে তোমার থেকে অনেক বড় ইউটিউবার, সে তোমাকে ওই জন্য চ্যানেল যখন নতুন খুলবে, নতুন খোলার সময় কিন্তু তোমাকে এটা মাথায় রেখে খুলতে হবে, যাতে সিমিলার নেম না হয়। বা সিমিলার নেম হলে দেখো কোনো একটা বড় ইউটিউবের নামে তুমি যদি সেম নামের চ্যানেল খুলে দাও, তাহলে কিন্তু তোমার চ্যানেল গ্রো হওয়ার চান্সেস খুব কম, কারণ তার একটা ফেস ভ্যালু আছে, তার চ্যানেলের লোক তাকে চিনে গেছে। তুমি যদি সেই নামেরই খোলো, তো সুতরাং সেখানে কিন্তু একটা সমস্যার বিষয় আছে, তোমাকে কিন্তু কেউ লোক চিনবে না। তো সেই চ্যানেলের কথা ভেবে যদি সার্চ করে তোমার কাছে মানে ভিডিও দেখার চেষ্টা করে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যাই একটা আছে, যে চ্যানেলের গ্রোথ হবে না। চ্যানেলটা একরকম যদি তুমি চালাতে চাইছো একরকম নিচ দিয়ে, তার নিচটাও যদি সেম হয়, তো তোমার চ্যানেলে লাগে তার চ্যানেলের ভিডিওগুলো ওয়াচ করা হবে, তোমার চ্যানেলটা কিন্তু কেউই ওয়াচ করবে না। তো এটা একটা বড় রিজন যে চ্যানেল না গ্রো করার। তো তোমাকে সেই বিষয়ে আজকে দেখিয়ে দেবো যে নিজের চ্যানেল নিজে সার্চ করে দেখো, নিজের সার্চ বারে সার্চ করে দেখো যে চ্যানেলটা একদম ওপরের দিকে টপের দিকে শো করছে কিনা। আমি তোমাকে স্ক্রিনশটে অবশ্যই দেখিয়ে দেবো আমার চ্যানেল 2 নম্বরে শো করছে, ঠিক আছে। আমি স্ক্রিনশট দিয়ে দেবো, আমি সার্চ করে দেখলাম, সেই স্ক্রিনশটে দিয়ে দেবো। আমি এর মধ্যে আমি এখন ভিডিওটা তোমাকে দেখাতে পারছি না, ঠিক আছে, তো পলিসি ইস্যুর জন্য, তো আর কিছুই কোনো কারণ নয়। তোমাকে সার্চ লিস্টে নর্মাল গিয়ে দেখে নাও চ্যানেলটা সার্চ লিস্টে আসছে কিনা, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে তোমাকে 28 দিন ব্রেক করে কন্টেন্ট আপলোড করলে হবে না, তোমাকে 28 দিন কন্টিনিউ কন্টেন্ট আপলোড করতে হবে, যাতে ইউটিউবের কাছে একটা মেসেজ যায় যে এই ক্রিয়েটারটা রেগুলার কাজ করছে ইউটিউবে। দেখো এখন কম্পিটিশন প্রচুর,
কম্পিটিশান প্রচুর বলে তোমাকে কিন্তু ওই তোমার যদি তোমার টেক রিলেটেড চ্যানেল থাকে তুমি প্রত্যেক দিন ভিডিও দিতেই পারো চেষ্টা করলে। হ্যাঁ, আমি আমার কর্মব্যস্ততার জন্য আমি হয়তো রোজ দিতে পারি না, এটা ভুল আমার, কিন্তু সেই ভুল তোমরা করো না, ঠিক আছে? বারবার বলছি, ইউটিউব চায় কনসিস্টেন্সি, ইউটিউব চায় কনসিস্টেন্সি। ইউটিউব যদি তুমি কনসিস্টেন্ট না হও ইউটিউবে, তাহলে কিন্তু মুশকিল, একটা বড় মুশকিল তোমাদের জন্য আছে। সেটা হচ্ছে কি, ইউটিউবের কাছে মেসেজ চলে যাবে যে এই চ্যানেলটার রেগুলারিটি নেই, দর্শকের কাছে সে রিকমেন্ডই করবে না, ঠিক আছে? তো চেষ্টা করো রোজ রেগুলার ভিডিও আপলোড করার। 28 দিন কেন বলছি এটার কথা আমি লাস্টে বলবো তোমাদেরকে। 28 দিনেই তোমরা গ্রো করতে পারবে, এটা কোনো এটার একটা রিজন আছে, আমি তোমাকে বলবো। আর দেখো, ভিডিও যখন তোমরা আপলোড করছো না, এটা একটা শিডিউল বানিয়ে নাও। তুমি সপ্তাহে 2 বার দিতে পারো, সপ্তাহে 1 বার দিতে পারো, বা সপ্তাহে রোজ দিতে পারো, বা 2 দিন ছাড়া দিতে পারো, সেটা তোমার ওপর ডিপেন্ড করবে, কিন্তু সেই শিডিউলেই যেন ভিডিওটা পোস্ট হয়। তো আমি চলো দেখিয়ে দিচ্ছি তোমার চ্যানেলটা র্যাঙ্কিংয়ে ফার্স্ট আনার জন্য তোমায় কী করতে হবে। হ্যাঁ, কোন সেটিংটা, কি ট্যাগস তোমার চ্যানেলে সেট করতে হবে, যেটার দ্বারা তোমার চ্যানেল সার্চ লিস্টের সেকেন্ডে চলে আসবে, ঠিক আছে? সেকেন্ডে আসা মানে কিন্তু তোমার চ্যানেলটা বেশি করে ব্রাউজ হবে। আর চ্যানেলটা সাজাতে হবে, কিন্তু ফিচারিং লিস্ট তোমাকে তৈরি করতে হবে। তোমার যে সবথেকে পপুলার ভিডিওটা, তোমরা কি করো, অনেকেই নিজের চ্যানেলে কিন্তু প্লে লিস্ট সেট করোনি এখন অবধি। তোমরা ভিডিও বানিয়ে যাচ্ছ, প্লে লিস্ট সেট করছো না, আই বাটনে কোনো ভিডিও লিঙ্ক দিচ্ছ না, ডেসক্রিপশান ঠিকঠাকভাবে লিখছো না। তো এই কয়েকটা কাজ তোমাকে কিন্তু ঠিকঠাক করে করতে হবে। আননেসেসারি ভিডিওতে অনেক বেশি ডেসক্রিপশানে যদি ট্যাগস দিয়ে দাও, আননেসেসারি ট্যাক্স দিতে বলছে ইউটিউব, বাট ট্যাক্স এত দিয়ে দাও বা কমা দিয়ে ট্যাক্স দাও, তাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যা আসবে, আর ইউটিউব তোমার চ্যানেলকে একদমই রিকমেন্ড করবে না। ইউটিউবের নিয়ম দেখো অনেক আছে, ইউটিউবের নিয়ম যদি বলতে থাকি আমার ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে। তো ইউটিউবের নিয়ম বলতে, ইউটিউব গাইডলাইন বলতে তোমাকে একবার পড়ে নিতে হবে ইউটিউব কোন গাইডলাইনের ওপর বেশি ফোকাস করে। এর মধ্যে সব থেকে বড় ক্রিয়েটাররা যেটা ভুল করে থাকে, যেটা আমিও করেছি আমার অন্য চ্যানেলে, একটা ছোট চ্যানেল, পরে জানাবো সেটা, তো সেই ভুলটা করবে না, মিসলিডিং মেটাডাটা একদমই করবে না, ঠিক আছে? তোমার যা চ্যানেল তুমি দিচ্ছ, যা চ্যানেলে যা ভিডিও দিচ্ছ, সেই ভিডিও রিলেটেড কিন্তু ডেসক্রিপশান লিখবে, ঠিক আছে? তো ডেসক্রিপশান ঠিকঠাক লেখো, অবশ্যই দেখো চ্যানেল কিন্তু গ্রো হবে। আর সার্চ লিস্টে আনার জন্য, তোমাকে সার্চ লিস্টে আনার জন্য একটা ছোট ট্রিক্স আমি কাজ বলে দেবো। সেই কাজটা যদি আজই করে নিতে পারো, দেখো চ্যানেলটা কিন্তু তোমারও, তুমি যখন নিজের চ্যানেল নিজেই সার্চ করবে, দেখবে সার্চ লিস্টে একদম উপরের দিকে চলে এসছে। আমি বারবার বলছি, একে না এলেও যদি তোমার লেভেলের কোনো বড় ইউটিউবার থেকে থাকে, তোমার নিশ কন্টেন্টের যদি কোনো বড় ইউটিউবার হয়ে থাকে, ঠিক আছে, তোমার সিমিলার যদি তার নেম হয়ে থাকে, তাহলে কিন্তু তার চ্যানেলটা ফার্স্টে শো করবে, সেকেন্ডে হয়তো তোমার চ্যানেলে শো করবে, বাট সেটার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু ফার্স্ট সেকেন্ডের মধ্যে যদি থাকে, তোমার চ্যানেলে কিন্তু গ্রোথ হবে, এটা একদম 100% শিওর। আরেকটা জিনিস, তোমাকে চ্যানেলে আমি রোজ কন্টেন্ট আপলোড করতে বলছি বলে একদমই নয়, এটা বলছি না যে ভ্যালু অ্যাড করবে না। তোমার চ্যানেলে ভ্যালুয়েবল যদি না কোনো কন্টেন্ট পায় তোমার দর্শকেরা, তাহলে কিন্তু সেই দর্শকরা কিন্তু তোমার চ্যানেল বেশিক্ষণ ওয়াচ করবে না। তো এটা একটা বড় জিনিস। তো সেটার জন্য বলছি, তোমরা রেগুলার কন্টেন্ট দাও, ভ্যালুয়েবল কন্টেন্ট দাও। দেখো 28 দিনের মধ্যেই কিন্তু আমি একটা শিডিউল সেট করে দেবো তোমাদেরকে। এই 28 দিন যে তোমাদের বলছি যে চ্যানেল গ্রো করতে হবে, 28 দিনের একটা শিডিউল সেট করে দেবো। সেই শিডিউল অনুযায়ী কাজ করো, দেখো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। তো আরেকটা জিনিস যেটা তোমাদের বলছিলাম, কি ট্যাগস লাগালে তোমার চ্যানেল চলে আসবে ফ্রন্ট লিস্টে, সেটা চলো দেখে নাও। আমি দিয়ে দিচ্ছি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে, আমি তোমাকে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা লাস্ট অবধি দেখো অবশ্যই। তো প্রথম নিজের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিন। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে দেখুন লিখে দিন ইউটিউব লগ ইনে যাওয়ার পরে ক্রিয়েটার স্টুডিওতে আপনাকে ঢুকে যেতে হবে। ক্রিয়েটার স্টুডিওতে গিয়ে নিজের চ্যানেলটা ওপেন করে নিন। চ্যানেলটা ওপেন করে নেওয়ার পরে দেখুন নিচের দিকে একটা সেটিং বলে অপশান পেয়ে যাবেন। না আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ক্রিয়েটার স্টুডিওতে যাওয়ার পরে নিচের দিকে দেখুন, একদম নিচের দিকে সেটিংস একটা আইকন আছে, একদম নিচের দিকে লেফট সাইডে নিচের দিকে সেটিংস আইকন আছে। আইকনটাতে চলে আসুন। সেটিংস আইকনটাতে প্রেস করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে, জেনারেল, তারপর চ্যানেল। তো চ্যানেল অপশানটা যেটা আছে, চ্যানেল অপশানটায় ক্লিক করুন। চ্যানেল যেখানটা লেখা আছে ওটা ক্লিক করুন। ওটা ক্লিক করার পরে
একদম ট্যাগসগুলো দেখা যাচ্ছে, ট্যাগস, নিজের চ্যানেল রিলেটেড যতগুলো ট্যাগস রয়েছে, চ্যানেলটাকে যতভাবে লেখা যায় ততভাবে নামটা লিখুন। লেখার পরে দেখুন আপনার চ্যানেল কিন্তু, ধরুন আমার চ্যানেলের নাম চ্যাম্পিয়ন টেক, তো চ্যাম্পিয়ন টেকটাকে যতভাবে লেখা যায়, মানে আপনার দর্শক যত ভালোভাবে যেরকমভাবে সার্চ করুক না কেন আপনার চ্যানেলটাকে যেন পায়, র্যাঙ্কে যাতে আসে, তার জন্য কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে। আপনি কী রিলেটেড ভিডিও বানাচ্ছেন তার কিছু কিওয়ার্ড বা চ্যানেলটার নেম যত রকমভাবে লেখা যায় ওখানে লিখুন, লিখে সেভ করে দিন। জাস্ট দেখুন চ্যানেলটা কিন্তু র্যাঙ্কিংয়ে চলে আসবে। তো সার্চ লিস্টে যখনই আপনার চ্যানেল প্রথমে আসবে তখন কিন্তু চ্যানেলে ভিউয়ের চান্সেস অনেক বেশি বেড়ে যাবে, অথেন্টিক ভিউ আসবে, আর আপনার সব কিছুই ওয়াচ আওয়ার কমপ্লিট হবে, মনিটাইজেশন হবে, হ্যাঁ, চ্যানেল থেকে কিন্তু প্রচুর আর্নিং করতে পারবেন। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব